হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি আজকে চলে আসছি নতুন একটা জায়গায়। এক পথচারী কাকাকে দেখতে পাচ্ছি, দেখি উনি কি বলে, তার মানসিকতাটা আমরা দেখে নেব। আমার সঙ্গে থাকবেন সকলে, ঠিক আছে? আমার সঙ্গে সকলে থাকবেন। আমি দেখি, তাকে বলবো যে আমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে, উনি কি বলে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? বাসা আমার তিস্তা। এখানে কোথায় যাচ্ছেন? আমি বাজারে বাজারে সওয়াল করি বেড়াই, বাবা ভিক্ষা করি খাই। সওয়াল মানে ভিক্ষা করে খান আপনি? ভিক্ষা করি খাই। ও, কেন বাসায় আপনার কেউ নেই? ছেলে একটা, মেয়ে একটা। আম্মা নেই? আম্মা নেই না। মেয়ে বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছি, এখন পড়ার বাড়িতে। আর ছেলে কয়টা আপনার? ছেলে একটা। তার বউ বাচ্চা আছে? ওরা ঢাকায় গেছে। ঢাকায় গেছে? তা আপনি ভিক্ষা করে খাচ্ছেন কেন? টাকা পয়সা দেয় না। টাকা পয়সা দেয় না? না। তার মানে আপনার কয়টা ছেলে? একটা ছেলে একটা মেয়ে। ওই একটাই ছেলে? আপনার তো অসুস্থ মনে হচ্ছে কাকা, আপনি কি স্ট্রোক হয়েছিলেন? জি। ও, তা কাকা আমি একটা কথা বলি। বলেন। আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, তা এই যে আমার গাড়িতে কিন্তু তেল নেই। হ্যাঁ, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। তা আপনার কাছে কি কোনো টাকা ঘুরি আছে? টাকা আছে বাবা। হ্যাঁ আছে। কত টাকা আছে কাকা? 60 টাকা আছে বাবা। 60 টাকা? হ্যাঁ। আমাকে যদি আপনি কিছু টাকা দিতেন, আমি তেল কিনে আর কি গাড়িটা নিয়ে যেতাম, আর টাকা আপনাকে আমি পরে দিয়ে দিতাম। দিব বাবা, যদি না দেন তাও ইনশাআল্লাহ আল্লাহ আমাকে চালাইবে, আমি টাকা দেবো। তাই? টাকা আপনি দেবেন? টাকা দেবো। ঠিক আছে, দেন দেখি। দেন, কয় টাকা আছে দেন আমাকে। এখানে 60 টাকা আছে বাবা, 60 টাকাই এনে দিব। 60 টাকা আছে, 60 টাকাই দিব ইনশাআল্লাহ। আমার উপরে আল্লাহ আছে, ইনশাআল্লাহ আমাকে চালাইবে। কিন্তু যে আমি যে আপনি যে এই টাকা তো মানে 10 জনের কাছ থেকে নিয়েছেন, আমি যে এই টাকা যদি এখন নিয়ে তেল নিয়ে যাই, আপনি চলবেন কি করে? আমি আল্লাহ আছে আমার বাবা। হ্যাঁ, আল্লাহ আমার আছে, অসুবিধা নেই। আল্লাহ চালাইবে, আল্লাহ চালাইবে। তাই? জি। এটা কিন্তু মানে আমি দেখা গেল যে আপনার না পাইলে আর আমি কোথায় আপনার টাকাটা আমি আপনাকে দেবো? খোঁজে না পাই, আমার আল্লাহ আছে, চালাইবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই, নিয়ে যান। আমি কিন্তু এটা নিলাম কাকা। নিয়ে তেল তুলিয়ে যাও, তেল গাড়ি তুলিয়ে নিয়ে চলে যান। তাই? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আমার আল্লাহ চালাইবে। ও, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আমি এটা তেল নিয়ে যাবো কিন্তু। যান। ঠিক আছে, যান আপনি, যান। এটা কোনো দাবি রাখবেন না কাকা? না বাবা। ঠিক আছে। কাকা কাকা আবার বলতেছি আমি আপনাকে, আমি টাকা নেব না বাবা। চাবেন না? দাবিও করবেন না? না, আচ্ছা 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 ঠিক আছে, আপনার 60 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছ থেকে টাকাটা নিলাম। কিন্তু তার আগে বলেন তো, আপনার ছেলে যে একটা ছেলে, কি নাম আপনার ছেলের? নাম কি? আমার ছেলের নাম আজিজুল। আজিজুল? ও, ঢাকায় থাকে উনি? বউ বাচ্চা সবাই থাকে? সবাই। আপনার টাকা করে দেয় না? আপনি ছেলে থাকতে যে ভিক্ষা করে খাচ্ছেন, টাকা করে? টাকা দেয় না বাবা, টাকা দেয় না। গ্রামের লোক কিছু বলে না? বলে, ওই ছেলেকে বলে, ওই ছেলের কাছে বলে করেন না। তাই বলে ছেলে টাকা দেয় না, ছেলে না থাকাই ভালো। ওই ছেলে আপনার কি খোঁজ নেয় না? ওই মানুষের খোঁজ দেয়, তখন একটা মোবাইল করে মানুষ করে, আমার সাথে মোবাইল করে। টাকা পয়সা একদম দেয় না? একদম বন্ধ। ও, আপনার ছেলের বাচ্চা কয়জন? 2টি। একটা ফিরে যায় আমার বাড়ি, হ্যাঁ, একটা নিয়ে গেছে। যে বাড়িতে রাখছে এই বাচ্চাটা খাওয়ান খোয়াক দেয় না। আমি সোয়াল করিয়ে ভিক্ষা করিয়ে আমি চলাই। এভাবে তো চলতে কষ্ট হয় কাকা আপনার? চলতে কষ্ট হয় বাবা, মানে আল্লাহ ভরসা, আমার বুদ্ধি নেই। আল্লাহ যেটা ভালো করবে সেইটি। আপনার এলাকায় মানুষজন আছে, ওই মানুষরা আপনার ছেলেকে বলতে পারে না? তারা বলে, কিন্তু ছেলে যদি কথা না শুনে লাভ কি? তাই? জি। ও, চাষি মারা গেছে? মারাই। কতদিন হয় কাকা? এই বোধহয় 1 বছর। কিভাবে মারা গেল উনি? উনি ব্যারামত ওষুধ পরিয়ে, ওই ডায়াবেটিস বেশি গেছিল, ঠ্যাং কাটা গেছিল। হ্যাঁ, তাতে আর চিকিৎসা মেলা করছি, বাঁচে নি। আপনার বাসায় জমি জমা? একদম জমি আছে, নদী ভেঙে গিয়েছে বাবা। তার আবার শুনে মানে খোসা জমি বাড়ি দিয়ে আছে। ও, মানে নিজের জমিতে বাড়ি নাই? না, একদম জমি ছিল, নদীতে ভেঙে গেছে? নদীতে গেছে, তিস্তা নদী, ওরা দড়িয়ে পানি, ওই জন্য খোসা জমি বাড়ি গিয়ে আছে। আচ্ছা, যে আপনার যে সারাদিনে যে আপনি বাইর হন, আপনি কত টাকা পান কাকা? প্রতিটা জুলুম করি ওই 100 টাকা। 100 দিয়ে কোনো মতে আল্লাহ চলায়। চাউল নেই, আলু নেই, বেগুন নেই, চলো মতো আল্লাহ চলায়। এইভাবে চলতেছে? মাছ মাংস খুব কম হয় না, ওটা টাকা না থাকলে হয়।
মাছের দাম বেশি, মাংসের দাম বেশি। তাই জি। তা আপনি তো যে তিস্তা থেকে এত দূরে চলে আসছেন, মিরবাগে চলে আসছেন, আসতে তো আপনার অনেক টাকা চলে গেছে। এখন বুদ্ধি নাই বাবা, ওই যে হাত পা দিয়ে নিতে নিতে গাড়ি ভাড়া, এক গাড়ি কাছে তো আমি নির্বাক পৌঁছে দেবো, টাকা ঢুকে নাকবেন। মেলা দয়ালু আছে বাবা, টাকা ঢুকে নেয়নি। কিন্তু আমি যে আপনার 60 টাকা নিলাম, এই 60 টাকা যে যদি আপনার দেখা না পাই আমি তো দিতে পারবো আমি না। তো টাকা নিবেরে নেই, আল্লাহ আমার চালাই ঠেকাত পান। কোনো সমস্যা নাই, এই কোনো টাকাটা সমস্যা দিচ্ছেন, না। মনে কোনো কিনা রাখছেন? না না বাবা, তাই একে ঝকঝকা ইনশাল্লাহ, তাই আল্লাহ আমাকে চালাইবি। তা আপনার একটা ছেলে আছে, সেও যদি আপনাকে টাকা না দেয় আর আমি আপনার সঙ্গে দেখা করলাম, তা আবার আপনার কাছ থেকে 60 টাকা নিব আমি, আপনার কষ্ট হচ্ছে না তো? ওই আপনার এখন গাড়ির তেল নেই, এখন যাওয়ার তো আপনার তো বাড়ি যাওয়া লাগবে। হ্যাঁ, বাড়ি যেতে হবে আমার। এখন ওই তেল তুলি তোর বাড়ি যাও ইনশাল্লাহ, আমাকে আল্লাহ আছে আমার চলাইবে। তোমরা একদিন মনে করো এক লোক আমি টাকা নিয়ে গাড়ির তেল দিলিয়ে বাড়ি যাচ্ছে, এটা করা লাগবে। হ্যাঁ, তা তো বলবোই আমি, তা তো অবশ্যই বলবো। হ্যাঁ। উপকার করছেন, তা তো আপনার কথা হ্যাঁ, বলতে হবে না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা আস্তে আস্তে হাঁটিয়ে কথা বলি কাকা। তাহলে মনে করেন যে আপনার দিনে খাবার দাবার কত, চাউল কতটুক লাগে, কিন্তু বাবু 1 কেজি চাউল নিলে আমার 2 দিন চলে যায়। আর তেল মশলা এইসব এটা মনে করো 20 টাকা 30 টাকা কিনলে আমার 2 দিন চলে, অসুবিধা নেই। মানে লোক সঙ্গে কম তো। আচ্ছা আচ্ছা, রান্না করে দেয় গায়ে আপনাকে? বেরিয়ে আছে বাড়ি বলে যাক, বেরিয়ে দিয়ে দিয়েছি। কয়েল আব্বা তোমরা নিয়ে এসো, আমি পাকশাক করে দেবো। ও, তো বেটি জামাই কি করে? ওই সম্রাটই কাম করে। ও আচ্ছা, চলেন আপনাকে আমি আগাই, যতটুকু আগাই দেওয়া যায়। তা আপনার এখন আপাতত কি হলে ভালো হতো কাকা, একটু বলবেন কি আমাকে? এখন বাবু ওই বিষয়টা হলো কি, আপনি তো আমাকে সহযোগিতা করলেন যে তেল কিনে নিয়ে বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে যাওয়ার পর আমিও তো আপনার জন্য মানে একটু ভালো মন্দ চিন্তা করতে পারি নাকি? অবশ্যই। তা আপনার কত মানে কি হলে আপনার জন্য এখন ভালো হবে, একটু আমাকে বলবেন কি? আমি আপনার ছেলের মতো কিন্তু, জি জি, তাই না? জুলুম বাবুকে একেবারে 100 টাকা দিলে আবার মনে করো একে তেল মরিচ খাওয়া দাওয়া সমস্ত ওই 100-র ভিতরে ক্লিয়ার। তাই? আচ্ছা, আমি যদি কাকা আপনাকে খরচ করে দেই 2-4 দিন খাওয়ার মতো, আপনি তো ক্যারি করে নিয়ে যেতে পারবেন না আবার, না তাই না? এখন ওই টাকা নিয়ে যাও না রে, পকেটে করে নিয়ে যা, বাড়ির বগল যা, কিনা না। এখন তো আমি তো উঠবার পাইনি, আমি হাঁটতে পাইনি। দুঃখ হইলে হাঁটাহাঁটি, আমার তো হাঁটা 5 কেজি মাল নিয়ে আমি যাওয়া পাইনি। তাই? আর এক হাতে কোনো একজন 500 টাকা দিলে আমি এই হাত দিয়ে তুলের পাইনি, বাম হাত দিয়ে তুলের পাইনি। ওই তখন দিয়েই কইছি না, তোমার দ্বারা আর সম্ভব নয়। তাই না? আপনার কষ্ট হয় না কাকে, এভাবে বেড়াচ্ছেন, আপনার ছেলে আপনার দেখাশোনা করতেছে না? এখন ছেলে এখন কথা শোনে না বাবা, এটি বড় দুঃখ। ইয়ের মতো দুঃখ আছে। এখন ছেলের জন্য আপনি, এই যে ছেলে আপনাকে যে এত কষ্ট দিচ্ছে, তবুও কি ছেলের জন্য আপনি দোয়া করবেন না অভিশাপ করুন, বলেন তো দেখি? এখন অভিযোগও করা যায় না, দোয়াও করা যায় না। এখন কি করা যায়? ছেলে তো, ছেলে তো কথা বলেন নাই, ছেলে তো। এখন দুঃখ দিলে তো, অভিযোগ করলে তো মানুষের করে কেড়ে ছেলে অভিযোগ করা যায়, এই কথা তো মানুষ কইবে। আপনার ছেলের নাম কি? আজিজে। আজিজুল। আমি আজিজুল ভাইকে অনুরোধ করবো, আজিজুল ভাই, আপনার বাবা একজন অসুস্থ মানুষ, স্ট্রোক করা মানুষ। আপনার মা পৃথিবীতে নেই, চলে গেছে। আপনার বাবা বেঁচে আছে, একটা বাবা আপনার। হ্যাঁ, আপনি বউ বাচ্চা নিয়ে ঢাকায় আছেন ভালো কথা, কিন্তু যে বাবাটাকে আপনি যে একটু দেখাশোনা করবেন, আপনার তো এই দায়িত্বটুকু অন্তত থাকার দরকার আজিজুল ভাই। আপনার যদি এই ভিডিওটি আপনার চোখে পড়ে, আমার ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে, আমি আশা করি আপনার বাবার প্রতি আপনি যত্নশীল হবেন এবং একটা বাবাকে দেখাশোনার জন্য আপনি যতটুকু করার দরকার আপনি ততটুকু করবেন। আপনি তো তার একমাত্র এখন ভরসা, আপনি ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই, তাই না বাবা? আমি আজিজুল ভাইকে অনুরোধ করে বলবো যে আপনার বাবা কেমন আছে, কোথায় আছে, একটু খোঁজ খবর রাখবেন। মাস শেষে কিছু টাকা পাঠাবেন। আপনার বাবা তো বললো দিনে 100 টাকা হলে আপনার বাবা দিন পার হয়ে যায়। 100টি টাকা খুব বড় মনে করেন আপনি? আপনার বাবা আজকে দেখেন তিস্তা থেকে চলে যাচ্ছে, এটাকে মিরবাগ বলে, কাউনিয়া থানার মিরবাগ, রংপুর জেলা, তাই না? আর আপনি তো তিস্তা লালমনিরহাট জেলার মধ্যে পড়ছেন। একটা অসুস্থ মানুষ এভাবে এত দূর আসা বিশাল ব্যাপার, এটা একটা অসুস্থ মানুষ হয়ে। তা যাক বাবা, মনে কিছু নেবেন না। আমি আপনাকে জাস্ট ট্রাই করলাম একটু, যে আপনি আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে কি না। অবশ্যই আছে। হ্যাঁ, তা আমার বাইকে তেল আছে, আর তারপরেও আমি আপনাকে বলছি যে কাকা আমার বাইকে তেল নেই, যদি একটু ভাঙাচুরে বাইক আমার একটু 50-60 টাকা দিতেন, বাড়ি যেতে পারতাম। তো আপনি তো টাকা দিয়েছেন, আপনাকে কাকা অসংখ্য ধন্যবাদ। টাকা আমি আর নিব না বাবা, আল্লাহ আমার আছে চলাই না কাকা, এটা তো করা যাবে না, এটা করা যাবে না। আপনি যেটা করছেন অনেক কিছু করছেন বাবা। এই টাকাটা আপনি নেন তো, নেন, আমি আপনার টাকা তো নেবই। এই টাকাটা আপনি নেন, আমার দিকে তাকান।
খুব খারাপ লাগতেছে আপনার কাকা? না বাবা, না খারাপ লাগে না বাবা। খারাপ লাগে না? না না আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করলাম। আপনি এদিক সেদিক আর না গিয়ে, কারণ এই কাউনিয়া মিরবাগ থেকে তিস্তা কিন্তু অনেক দূর, অনেক দূর। হ্যাঁ, আর দিন তো প্রায় শেষের দিকে যেতে যেতে চলে যাবে। আপনি কষ্ট করে ওদিকে আর না গিয়ে এদিক দিয়ে আপনি বাসা চলে যাবেন। বাসা গিয়ে আপনি যতটুকু পারবেন খাওয়া দাওয়া করে, হ্যাঁ, একটু বাসায় রেস্ট নেবেন, ঠিক আছে? ঠিক আছে কাকা, আমি যত সাধ্য পারি একটু আপনার সহযোগিতা করব। ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে বাবা, কাকা? দোয়া করবো ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে যেন ভালো সুস্থ থাকে, এটাই বড় দোয়া বাবা, মুরব্বীর এইটাই দোয়া। আপনার দোয়াটা থাকলে আমার এটা অনেক কাজে লাগে। ঠিক আছে বাবা। ঠিক আছে কাকা, এবার একটু হাসেন কাকা। বাবা আমি দুঃখ মনে হাসা বাড়ায় না, কথা বলছেন না? ঠিক আছে কাকা, মনে খুব কষ্ট। ঠিক আছে, তা আপনি ধীরে ধীরে যেতে পারবেন তো? পারবো হ্যাঁ, ইনশাল্লাহ, ওই রোড আমি ধীরে ধীরে যাবো। ঠিক আছে, আপনি যান। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি যাই। ঠিক বাবা। আছে। হ্যাঁ কাকা, বাবা তো আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই বাবা। ঠিক আছে, ঠিক আছে, যান। হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের এই বাংলাদেশে এখনও অনেক যে সহজ সরল মানুষ আছে তার বাস্তব একটি উদাহরণ। আমরা দেখলাম যে সে ভিক্ষা করে 60 টাকা পেয়েছে, সে 60 টাকা সহ আমাকে দিয়েছে, যে আমার বাইকে যেন তেল নিয়ে আমি যেতে পারি। তাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর যেন তার প্রতি সহায় হয়, আর তার ছেলে যেন তার প্রতি দেখে। আমি আবার অনুরোধ করে বলবো, তার ছেলে ভাই, আপনি অবশ্যই আপনার বাবাকে একটু দেখবেন, একটু যত্নশীল হবেন। কারণ পৃথিবীতে বাবা মায়ের মতো সম্পদ আর কিছু নেই। যার মা নেই, বাবা নেই, তারাই শুধু বোঝে মা বাবা কত বড় সম্পদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। ঠিক আছে।